প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে বড়সড় খবর আপডেট, যেখানে 188 জনের চূড়ান্ত সুখবর কিন্তু উঠে আসলো। বাকি প্রার্থী যারা রয়েছেন অপেক্ষায়, আপনারা তৈরি তো? উঠে আসছে বড়সড় খবর আপডেট। এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে চতুর্থ কাউন্সেলিং অর্থাৎ ফোর্থ ফেজ কাউন্সেলিং কার্যত চাকরির সুপারিশপত্র নিচ্ছেন এখান থেকে 188 জন 188 প্রার্থীরা। গত বৃহস্পতিবার চতুর্থ দফার ক্ষেত্রে কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্ট থেকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 261 জনকে ডাকা হয়েছিল। তাদের মধ্যে দেখা যাচ্ছে 188 জন চাকরির সুপারিশপত্র নিলেও অনুপস্থিতি প্রত্যাখ্যানের যে পরিসংখ্যান সেটি হচ্ছে 73 জন। কার্যত সেটি কিন্তু পার্সেন্টেজের নিরিখে দাঁড়াচ্ছে 27.96%, 27.96%। চার দফার পর এখনও পর্যন্ত 12,329 জনের 12,329 জন, সংখ্যাটা মনে রাখবেন, কাউন্সেলিংয়ের প্রক্রিয়া কার্যত শেষ। তার মধ্যে 9,382 জন চাকরি প্রার্থী চাকরির সুপারিশপত্র নিয়েছেন। আবার সুপারিশপত্র নিয়েও স্কুলে যোগদান করেননি 5% কাছাকাছি। অবশ্যই সেটি নন জয়নিংয়ের দিকে চলে যাচ্ছে। ওয়েটিং লিস্ট বা অপেক্ষমানের তালিকায় রয়েছেন কার্যত 1,637 জন প্রার্থী। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বলছেন যে মহামান্য আদালতের নির্দেশ মতো মেধা তালিকার অন্তর্ভুক্ত এই 1,637 জন প্রার্থীর চাকরি ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সুনিশ্চিত করতে হবে স্কুলে যোগ দেওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়ে গেছে সেগুলোর সমাধান কিন্তু করতে হবে। এই মর্মে যারা এখনও পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন তারাও তৈরি থাকুন। বাকি প্রার্থীর জন্য ভালো খবর আসবে। অপেক্ষা এখন শুধুমাত্র পঞ্চম দফা কাউন্সেলিংয়ের নোটিফিকেশন শিডিউলের। সেই দিক থেকে মঞ্চের সভাপতি সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ের একটি বার্তাও কিন্তু উঠে আসলো। বাকি 1,637 জন প্রার্থীর কিন্তু চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে, তেমনই বার্তা। তো সকলে তৈরি থাকুন। পরবর্তী ক্ষেত্রে কি আপডেট আসে সেই দিকে আমরা কিন্তু ফোকাস রাখছি। এই মুহূর্তে দাঁড়িয়ে 188 জনের জন্য কার্যত চূড়ান্ত একটি সুসংবাদ উঠে আসলো চাকরির সুপারিশপত্রকে কেন্দ্র করে। তো এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।